হ্যালো মাই ডিয়ার টুলগুলো, তোরা হয়তো জানিস তোদের যে সিএ এবং সিসি এর যে সিস্টেম ছিল সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমরা এই লাস্ট কাল অবধি, এই লাস্ট যে এক্সাম, সেমিস্টার এক্সাম হলো, সেই অবধি যে সিএ এবং সিসিএ যে সিস্টেম ছিল সেই সিস্টেম বর্তমানে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। কি নতুন সিস্টেম হয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখ, আশা করছি বুঝতে পারবি নতুন কি সিস্টেম হয়েছে। তোরা যারা নতুন স্টুডেন্ট, যারা নতুন ফার্স্ট ইয়ারে এন্ট্রি নিচ্ছিস, ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিস, তারা হয়তো জানিস না যে সিএ বা পিসিএ এই জিনিসটা কি। তোরা তার জন্য আমাদের একটা ভিডিও আছে, হোয়াট টু ডু ইন ফার্স্ট ইয়ার, তোরা ওই ভিডিওটা দেখতে পারিস। অথবা আমরা এই ভিডিওতেও কিছু কিছু জিনিস আলোচনা করছি, সেগুলো শুনতে পারিস। এবং তোরা যারা অন্যান্য ইয়ারের স্টুডেন্ট আছিস, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার, তোদের সবার জন্যই ভিডিওটা প্রযোজ্য। যে কিভাবে তোরা বুঝতে পারবি যে তোদের সিএ এবং পিসি এর রুলসটা কিভাবে, সি এবং পিসি এর মার্কসগুলো ক্যালকুলেট হবে। এটা প্রত্যেকের আপকামিং ইয়ারের জন্য ভ্যালিড। ওকে, তোরা দেখে নি কিভাবে সি ও পিসি এর মার্কসটা ক্যালকুলেট হবে। তোরা জানিস আগে আমাদের চারটে সিএ হতো, সিএ 1, সিএ 2, সিএ 3 অ্যান্ড সিএ 4। আপাতত আমরা দেখে এসেছি যে কিভাবে সি এর মার্কসটা ক্যালকুলেট হতো। না, টোটাল আমাদের 30 মার্কস ইন্টারনাল হয়, 70 মার্কসের যদি সেমিস্টার এক্সাম এবং 30 মার্কস ইন্টারনালি ক্যালকুলেট হতো। জানিস তোরা, তোরা যে চারটে সিএ দিতিস তার মধ্যে যেটা হাইয়েস্ট মার্কস পেতিস, তোরা যে চারটে সিএ দিতিস তার মধ্যে যেটা হাইয়েস্ট মার্কস পেতিস সেটাই সাধারণত 25 এর মধ্যে সেটাই ধরা হতো। প্রত্যেকটা সিএ সাথে 25 মার্কসের হতো এবং যেটা হাইয়েস্ট মার্কস পেতিস সেটাকেই 25 এর মধ্যে ধরা হতো। কিন্তু বর্তমানে এই সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 25 মার্কস ক্যালকুলেটেড ফ্রম সিএ অ্যান্ড 5 মার্কস ক্যালকুলেটেড ফ্রম অ্যাটেন্ডেন্স। এবং এখন এই সিস্টেমটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। কিভাবে সিস্টেমটা চেঞ্জ হয়েছে দেখ, এখানে লেখা আছে যে যে 30 মার্কসের যে সিএটা সেটা এখনো সেম হিসেবে ভ্যালিড আছে। 30 মার্কসের সিএটা সেম হিসেবে ভ্যালিড আছে, কিন্তু সিস্টেমটা কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে গেছে। আগে হতো চারটে সিএ। ওকে, আগে হতো চারটে সিএ, কিন্তু বর্তমান টাইমে হবে তিনটে সিএ। ওকে, একটা হবে সিএ 1 এবং সিএ 2, সেটা যেমন হতো তেমনই হবে। কিন্তু ওর সাথে লাস্ট যে সিএ 4 যেটা হতো সেটাকে ওরা নাম দিয়েছে এখন এন্ড সেমিস্টার সিএ অর ইসিএ। সিএ 3 বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে, সিএ 1 সিএ 2 হবে, সিএ 4টা এখন নাম হচ্ছে ইসিএ। ওকে, কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে না, তোদের সিএ 1 আর সিএ 2 সেটাকে ওরা এখন বলছে ক্লাস টেস্ট বা ক্লাস অ্যাসেসমেন্ট বা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। সিএ 1 আর সিএ 2টা হচ্ছে তোদের ক্লাস টেস্ট। সেই ক্লাস টেস্ট হবে দুটো রিটেন টেস্ট। মানে আগে তোরা হয়তো জানিস যে সিএ 1 এবং সিএ 2তে তোদের কি হতো না, সিএ 1 এ একটা পিপিটি সাবমিশন হতো এবং সেখানে পিপিটি প্রেজেন্টেশন করতে হতো। সিএ 2 তে টেকনিক্যাল রিপোর্ট সাবমিশন হতো এবং সেখানে টেকনিক্যাল রিপোর্ট সাবমিশন হতো এবং সিএ 3 তে একটা রিটেন এক্সাম হতো। সেই বিষয়টা সম্পূর্ণভাবে এলিমিনেশন করা হয়েছে। তার জায়গায় সিএ 1 এবং সিএ 2 দুটোই একটা রিটেন টেস্ট নেওয়া হবে কলেজের পক্ষ থেকে। দুটোই কলেজের পক্ষ থেকে একটা রিটেন টেস্ট নেওয়া হবে। যেমন সিএ 3 নেওয়া হয় তেমন একটা রিটেন টেস্ট নেওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছিস। আশা করছি কি বললাম ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। কত মার্কসের রিটেন টেস্ট নেওয়া হবে? 25 মার্কসের। যেমন সিএসসি তোদের দিতিস তোরা 25 মার্কসের একটা রিটেন টেস্ট, তেমনই সিএ 1 এবং সিএ 2 25 মার্কসের একটা রিটেন টেস্ট দিবি তোরা। আশা করছি বোঝাতে পেরেছি। সিএ 3 বিষয়টা ক্যান্সেল হয়ে গেছে। তার জায়গায় এবং সিএ 4টার নাম হচ্ছে ইসিএ। সিএ 4ও যেমন দিতিস 25 মার্কসের, সেটাও 25 মার্কসেরই থাকবে। সিএ তোরা জানিস যে সিএ 4 ইউনিভার্সিটি কন্ডাক্ট করে এবং এখনো ইউনিভার্সিটি কন্ডাক্ট করবে। এবং আগে যেটা অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্কস ছিল, এখন সেটা ওই যেটা দেখ লিখেছে এরা হোল সেমিস্টার সিএ বা ডাব্লিউসিএ, সেটা দেখ লেখা আছে স্কিল কম্পোনেন্ট অ্যাটেন্ডেন্স। এই বিষয়টা এখন 10 মার্কসের হয়ে গেছে। এই বিষয়টা এখন 10 মার্কস হয়েছে। টোটাল 30 মার্কসে কিভাবে তাহলে ভাগ করা হবে? টোটাল 30 মার্কসকে ওরা ডিভাইড করেছে তিনটে পার্টে। টোটাল যে আমাদের 30 মার্কস ইন্টারনালি ক্যালকুলেট হয় তার ডিভাইড করেছে তিনটে পার্টে। কিভাবে তিনটে পার্টে ডিভাইড করা হয়েছে না, তোরা যে প্রথম 10 10 10 এইভাবে ডিভাইড করা হয়েছে। প্রথম 10টা কি করে ক্যালকুলেট হবে না, তোরা সিএ 1 এবং সিএ 2 তে যে মার্কসটা পাবি, সি 1 এবং সিএ 2 এর মার্কসটাকে অ্যাভারেজ করা হবে। দেখ লেখাই আছে ডাইরেক্টলি অ্যাভারেজ অফ টু কনসিডার। সিএ 1 এবং সিএ 2 মার্কসের অ্যাভারেজ করা হবে, অর্থাৎ এই দুটো মার্কসকে যোগ করে 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে সেটা তোর মার্কসের অ্যাভারেজ বেরোবে। এবং সেই মার্কসটা পার্সেন্টেজ ক্যালকুলেট করা হবে। পার্সেন্টেজ ক্যালকুলেট করে দেখা হবে তোরা কত পার্সেন্ট পেয়েছিস
পেয়েছিস এবং সেটা 10-এ কত পেয়েছিস সেটা ক্যালকুলেট করা হবে। মানে ওই পার্সেন্টেজটাকে হিসাব করা হবে যে 10-এ তুই যদি পরীক্ষাটা হতো 10-এ কত পেয়েছিস। মানে মার্কসটা 25 এর মার্কসের জায়গায় 10 মার্কসের উপর ক্যালকুলেট করা হবে। মানে CA1 আর CA2 মার্কসের অ্যাভারেজ করা হবে। লেটার সে আমি কথার কথা বলছি, তুই CA1 এ পেয়েছিস 25-এ 20, 25-এ 20, CA2-তেও পেয়েছিস 25-এ 20, তাহলে টোটাল অ্যাভারেজ কত পেলি তোরা? 20+20/2, তাই না? 20+20/2 কততে পেলি? মানে হচ্ছে টোটাল 40/2, অর্থাৎ 20 পেয়েছিস তুই। ওকে, 20 পেয়েছিস কততে? না 25-এ। টোটাল কি হয়েছে 25-এ। অথবা এইভাবে ভাবতে পারিস যে টোটাল নাম্বার অফ মার্কস কত, আমরা যেটা অ্যাভারেজ বার করি 20+20, আর টোটাল মার্কস কত? দুবার ক্রিয়া হয়েছে অর্থাৎ 25+25 ইন্টু আমরা এটাকে 100 করবো, তাহলে আমরা মার্কস পেয়েছি হচ্ছে 40। আমরা এখানে কত মার্কস পেয়েছি? না এখানে পেয়েছি হচ্ছে 40/100, তলায় হচ্ছে 25+25 হচ্ছে ধরো যদি 50, 40/50 ইন্টু 100। ওকে, তাহলে এখানে ক্যালকুলেট করবি 50 দুগুণে 100, মানে তোরা তুই পেয়েছিস হচ্ছে 80% নাম্বার। এবার 80%টাকে হিসেব করা হবে তুই 10-এ কত পেয়েছিস, মানে 80/100 করবি, 80/100 ইন্টু 10। তাহলে সেটা করলে কত হচ্ছে? 10/10 কি আসছে? এবং 10 আর 80 কাটছে 8, মানে তুই 10-এ পেয়েছিস হচ্ছে 8। তাহলে এখানে কনভার্টেড 10, মানে এখান থেকে তুই পেলি হচ্ছে 8। প্রথম 10টা থেকে তোর মার্কসটা আসছে হচ্ছে 8। আশা করছি বুঝতে পেরেছিস কিভাবে করা আছে। না ওই প্রথম সিএটার অ্যাভারেজ করা হবে এবং অ্যাভারেজ মার্কসটাকে 10-এ কনভার্ট করা হবে। কনভার্ট করে যেটা হবে সেটা হচ্ছে তোর CA1 এবং CA2 এর মার্কস হয়েছে। এবং ইসিএ তে তুই 25 মার্কসের যেটা পাবি সেটাকে আবার কনভার্ট করা হবে। এটা হচ্ছে তুই CA4 এ, অর্থাৎ ইসিএতে তুই যেটা ম্যাকআউট কন্ডাক্ট করবে অনলাইন টেস্ট, যেটা প্রতিবারই কন্ডাক্ট করে CA4, যেটা অনলাইন একটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করে সেটা হবে। এবার ওটাতেও তুই পেয়েছিস 25-এ, কথার কথা বলছি আমি পেয়েছি 25-এ 18। সেটা হচ্ছে 18 করি না, ধর আমি পেলাম 15 পেয়েছি 25-এ। 15/25 ইন্টু 100, তাহলে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলাম। তাহলে 25 আর 100 মানে টোটাল কত পার্সেন্ট পেয়েছি? 60% নম্বর পেয়েছিস। 60%টাকে আমাদের 10-এ নিয়ে যাবে। 10-এ নিয়ে যাবে মানে 60%, 60/100 ইন্টু 10। তার মানে তুই পেয়েছিস হচ্ছে 10×10=100, অর্থাৎ 10×60, মানে এখানে পেয়েছিস হচ্ছে 10-এ 6। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে WC অর্থাৎ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সে কত পেয়েছিস? না ধর ওখানেও অ্যাটেন্ডেন্সে তোকে 10-এর মধ্যে লেটাচ্ছে, আমি বলছি কলেজ থেকে 8 দিয়েছে, তাহলে এটা থেকে দিয়েছে 8। তাহলে টোটাল মার্কস কত হলো? 8 আর 6 14, আর 8 হচ্ছে 22, মানে টোটাল তুই 30-এ পেলি হচ্ছে 22। আশা করছি বোঝাতে পারলাম যে কিভাবে সিএ মার্কসটা ক্যালকুলেট হবে। বিগত বছরগুলোতে এই সিএ সংক্রান্ত বিষয়টা পুরোপুরি কনফিউশনের মধ্যে ছিল যে সিএ মার্কসটা কি করে ক্যালকুলেট হয়। কিন্তু আমরা যারা সিনিয়রদের থেকে জেনে এসেছি এবং আমরাও দেখে এসেছি যে কিভাবে সিএর মার্কসটা হয় না, যেটা হাইয়েস্ট মার্কস CA1 2 3 4 এর মধ্যে সেটাই 25 নম্বরের মধ্যে চলে যেত, এবং অ্যাটেন্ডেন্সের জন্য মার্কস ছিল 5 নম্বর। সেটাকে বাড়িয়ে 10 নম্বর করা হয়েছে। এবং সি এর মার্কসটা কি করে ক্যালকুলেট করা হবে আমরা বোঝাতে পারলাম যে CA1 CA2 অ্যাভারেজ করবে, সেটাকে 10-এ কনভার্ট করা হবে। CA4টার মার্কসটাকে 10-এ কনভার্ট করা হবে, এবং প্রত্যেকটাকে অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল মার্কস, সেটা হচ্ছে আউট অফ 30। আশা করছি বোঝাতে পারলাম। এবং বাকি যে 70 মার্কস তোদের থিওরি এক্সামিনেশন যেমন হতো তেমনই হবে। তাহলে তোদের পাসিং মার্কস কত থাকে? তোরা জানিস হয়তো ম্যাকআউটের এক্সামে 40% হচ্ছে পাসিং মার্কস, মানে 40 পেতে হয়। তার মানে 30-এ যত পাবি সেটা হচ্ছে ইন্টারনাল মার্কস, প্লাস তোকে লিখে পাওয়ার জন্য বাকিটা তোকে লিখে পেতে হবে। এটা হচ্ছে আমরা এখানে যেটা হিসেব করেছি, মানে এখানে সে কত পেয়েছে? 28 6 14 8 22, মানে ও ইন্টারনালি পেয়েছে 22, মানে ওকে এখনো পাস করতে গেলে লিখে 18 মার্কস পেতে হবে। আশা করছি বোঝাতে পারলাম কিভাবে সি এর মার্কসটা বর্তমান টাইমে ক্যালকুলেট হবে। নেক্সট আমরা আসছি যে পিসিএ। পিসিএর মার্কসটা দেখি কি করে ক্যালকুলেট হয়। পিসের মার্কসটা তো যেমন হয় তেমনই ক্যালকুলেট হবে। পিসের মার্কসটাও দেখ এখন বলে দিয়েছে। আগে যেমন আমরা দেখতাম যে পিসিএটা কি করে ক্যালকুলেট হতো, না পিসিএটা তো সেম হতো যে PCA1 এবং PCA2 যেটা হচ্ছে হাইয়েস্ট পেতাম সেই মার্কসটা আমাদের আউট অফ 40 চলে যেত। তোরা জানিস যে প্র্যাকটিক্যাল এক্সাম হয় আমাদের 60 মার্কসের এবং 40 মার্কসের পিসিএ হয়। তার মধ্যে 40 মার্কসের মধ্যে যেটা হাইয়েস্ট পেতাম সেটা পিসিএ মার্কসের জন্য কনসিডার করা হতো। কিন্তু বর্তমান টাইমে হাইয়েস্ট আর কনসিডার করা হবে না, আমাদের কনসিডার করা হবে অ্যাভারেজ মার্কসটা। PCA1 এবং PCA2 এর মধ্যে যেটা পাবো তার অ্যাভারেজ মার্কসটা আমাদের কনসিডার করা হবে। আশা করছি বোঝাতে পারলাম কিভাবে ওর মার্কসটা ক্যালকুলেট করা হবে। তাহলে এখানে দেখ লেখা আছে 40 ইচ হয়, তার অ্যাভারেজ মার্কসটা ক্যালকুলেট করা হবে। বা PCA1 এ পেয়েছিস তুই 40-এ 30, PCA2 তে পেয়েছিস ধর হচ্ছে কথার কথা বলছি 40-এ 35,
তাহলে 30+35 করা হবে, তাহলে 40+40 80 করা হবে। মানে দুটোকে ভাগ করে যেটা পাবি সেটাই হচ্ছে তোর অ্যাভারেজ মার্কস। সেই অ্যাভারেজ মার্কসটা তোর পিসি এর মার্কস হিসেবে কনসিডার করা হবে, এবং বাকিটা তোকে প্র্যাকটিক্যাল এক্সামে 60 মার্কস এর মধ্যে যেটা পাবি সেটাই। আশা করছি বুঝতে পেরেছি কিভাবে সিএ এবং পিসি মার্কসটা বর্তমান টাইমে ক্যালকুলেট করা হচ্ছে। এই জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বিগত বছরের থেকে। বিগত বছরে হাইয়েস্ট মার্কসটা কনসিডার করা হতো, এখন বর্তমানে হাইয়েস্ট মার্কসের জায়গায় প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অ্যাভারেজ মার্কসটা এবং থিওরি এক্সামের ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করা হবে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আশা করছি বুঝতে পেরেছি। যদি তোদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। এবং তোরা হয়তো জানিস বা তোরা হয়তো দেখে থাকবি, এবং যারা জুনিয়র তারা, যারা ফার্স্ট ইয়ার এডমিশন নিয়েছিস তাদের জন্য বলে রাখা দরকার যে আমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং বিগত থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ারেরও প্লে লিস্ট আসবে। ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারেরও প্রচুর পরিমাণে প্লে লিস্ট আমাদের অলরেডি চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তোরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, পিপিএস, এছাড়া তোদের অন্যান্য যাদের অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্ট, উপস, ডিএসএ, ইলেকট্রনিক ডিভাইস, এই সাবজেক্টগুলো প্লেলিস্ট আছে, তোরা দেখে নিতে পারিস। আর ডিএসএ বর্তমানে নেই, ডিএসএ সাবজেক্টের প্লেলিস্ট আমরা হয়তো পরে আনবো। বর্তমান টাইমে উপস, ফিজিক্স, কেমিস্ট্রি, পিপিএস এবং এইসব সাবজেক্টগুলো সাজেশন, ম্যাথামেটিক্স পুরো ভিডিও তোদের আছে। এবং পরীক্ষার আগে আমরা সাজেশন ভিডিও এনে থাকি। সেই সাজেশন ভিডিও প্রতিবারই মোটামুটি ঠিকঠাক সাজেশন ভিডিও আমরা এনে থাকি। সেই সাজেশন ভিডিওগুলো তোরা এক্সামের আগে ফলো করতে পারিস। তোরা আশা করছি খুব ভালোভাবে হেল্প পাবি। গত বছরও যারা এই সাজেশন ভিডিও দেখেছে তারাও অনেকটাই হেল্প পেয়েছে। তারা আমাদের কমেন্ট বক্সে, তারা আমাদের পার্সোনালি টেলিগ্রামে তারা জানিয়েছে। তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। আর এই সংক্রান্ত আরো ডিটেলসে জিনিসপত্র জানার জন্য তোরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারিস। এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর এবং বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে তাদেরও এই নিউজটা জানতে সাহায্য কর। ওকে, চল মিলতে हैं अगले क्लास में। बाय। If I make you crazy, just take it easy.